মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। শিব পুজো করার জন্য আমরা অনেকেই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করি, তবে বাড়িতে শিবলিঙ্গ রাখলে কয়েকটি কাজ কখনোই করা যাবে না। জেনে নিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার 6টি নিয়ম। এই নিয়মগুলি না মেনে বাড়িতে শিবলিঙ্গ রাখলে নানা সমস্যার মুখে পড়তে পারেন আপনি। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নিয়ে যে ত্রিদেব, তার অন্যতম তিনি। মহাদেবের আরাধনা করার জন্য তার ভক্তরা অনেক সময় বাড়িতে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন। শিবলিঙ্গের আরাধনা করে মহাদেবকে তুষ্ট করা যায় বলে হিন্দু ধর্মের বিশ্বাস। এমনিতে মনে করা হয় যে শিব ঠাকুর খুব অল্পে তুষ্ট। তবে জেনে রাখুন, বাড়িতে শিবলিঙ্গ রাখতে হলে তার কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। এই নিয়মগুলি না মেনে ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে রুষ্ট হন মহাদেব। তখন জীবনে নানা সমস্যায় ঘিরে ধরতে পারে। জেনে নিন বাড়িতে শিবলিঙ্গ রাখতে হলে কোন কোন নিয়ম আপনাকে মেনে চলতে হবে। নাম্বার 1, এমন জায়গায় শিবলিঙ্গ রাখবেন না যেখানে তার প্রতিদিন আরাধনা করা সম্ভব নয়। শিবলিঙ্গ যে স্থানে থাকবে সেই স্থানটি নিয়মিত ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। মাটিতে বসে শিবলিঙ্গের যাতে পুজো করা যায় সেই ব্যবস্থা করবেন। নাম্বার 2, হিন্দু ধর্মে হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলুদে নানা শুভ প্রভাব আছে বলে মনে করা হয়। সেই কারণে প্রায় সব মাঙ্গলিক অনুষ্ঠানে হলুদ ব্যবহার হয়। কিন্তু মনে রাখবেন, শিবলিঙ্গে হলুদ ছোঁয়াবেন না। শাস্ত্র অনুসারে হলুদ নিজেই মহাদেবের প্রতীক, তাই শিবের আরাধনায় হলুদ নিবেদন করা প্রয়োজন নেই। নাম্বার 3, হলুদের পাশাপাশি শিবলিঙ্গে আরও যে একটি জিনিস দেওয়া যায় না তা হলো সিঁদুর। ভুল করেও শিবলিঙ্গে হলুদ ছোঁয়াবেন না। স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরে থাকেন হিন্দু বিবাহিত মহিলারা। মহাদেব যেহেতু ধ্বংসের দেবতা, তাই শিবলিঙ্গে কখনোই সিঁদুর নিবেদন করা উচিত নয়। নম্বর 4, বাড়িতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন তা সোনা, রূপা বা পিতলের হতে ভালো হয়। আরও একটি বিষয় খেয়াল রাখা জরুরি, তা হলো শিবলিঙ্গের উপর ঝোলানো যে পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার ব্যবস্থা করবেন, দেখে নেবেন তা যে সবসময় পড়তে থাকে। ওই পাত্র যেন কখনোই জলশূন্য না হয়ে যায়। নাম্বার 5, শিবলিঙ্গ কখনো তুলসী পাতা নিবেদন করবেন না। শিব ঠাকুর বেলপাতায় তুষ্ট হন। এছাড়া রোজ সকালে স্নানের পর শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগালে মহাদেব প্রীত হন। নম্বর 6, শিবলিঙ্গে জল দিতে হয় বলে কখনো ভুলেও নারিকেলের জল শিবলিঙ্গে দেবেন না। তবে কাঁচা নারিকেল মহাদেবকে নিবেদন করতে পারেন। কখনো চাপা বা করবী ফুল দিয়েও শিবের পুজো করবেন না। বলা হয়ে থাকে যে এইসব ফুলে মহাদেব অভিশাপ আছে। তো বন্ধুরা, আপনারা যারা মহাদেবের প্রিয় ভক্ত তারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।